বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো 16 নং পৃষ্ঠা। হাদিস নাম্বার হচ্ছে 46। وعن عمرو بن عبسة رضي الله تعالى عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলাম। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, অতঃপর আল্লাহর রসুলকে আমি জিজ্ঞেস করলাম, বললাম, হে আল্লাহর রসুল, মান মাআকা আলা হাযাল আমরি, এই যে বিষয়টা, এই বিষয়টার উপরে আপনার সাথে কারা কারা ছিল। এই বিষয়টা বলতে ইসলামের দাওয়াত, মৌলিক বিষয়, ইসলাম গ্রহণের যে বিষয়টা, ইসলামের পক্ষে দাওয়াতি কার্যক্রম করার যে জটিল একটা বিষয়, সকল মানুষকে উপেক্ষা করে, সকল নির্যাতনকে উপেক্ষা করে ইসলামের উপর, শরীয়তের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিকট আত্মসমর্পণ করেছে যারা, এমন প্রথম কারা কারা আছে। ক্বালা, রাসূল বললেন, হুররুন ওয়া আবদুন, একজন স্বাধীন ব্যক্তি এবং একজন গোলাম। স্বাধীন ব্যক্তি দ্বারা কে উদ্দেশ্য? হুররুন দ্বারা কে উদ্দেশ্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আবদুন, এবং একজন গোলাম। এই গোলাম দ্বারা কি উদ্দেশ্য? যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা প্রথমে ছিল। তারপরে কুলতু, আমি জিজ্ঞাসা করলাম, মাল ইসলাম, মাল ইসলাম, ইসলাম কি? এখানে উদ্দেশ্য হচ্ছে ইসলামের পরিপূর্ণতা কি, ইসলামের শাখা প্রশাখা কি, ইসলামের নিদর্শন কি, ইসলামের শ্রেষ্ঠ কোন একটা আমল কি, এগুলো উদ্দেশ্য। আল্লাহ নবীর কাছে যখন যে প্রশ্ন করতেন, তার অবস্থার দিকে তাকিয়ে আল্লাহ রাসূল জবাব দিতেন। তার মধ্যে যে বিষয়টা কমতি থাকতো সেই বিষয়টাকেই সামনে ফুটিয়ে তুলতেন। যখন জিজ্ঞাসা করছে মাল ইসলাম, ইসলামের শাখা প্রশাখা কি? ক্বালা তিবুল কালাম, মিষ্টি কথা বলা, উত্তম আচরণ করা, মাধুর্য ভাষায় কথা বলা। ওয়া ইতআমুত তাআম, এবং খাবার খাওয়ানো, তো ইসলামের একটি শাখা। কুলতু মাল ঈমান, তাহলে ঈমানের নিদর্শন কি? তো এর আগেও হাদিসের মধ্যে ঈমানের নিদর্শন গেছে যে ভালো কাজের প্রতি আকর্ষণ, মন্দ কাজের প্রতি বিকর্ষণ। আর এখানে আবার আরেকটি আসছে, মাল ঈমান, ঈমানের শাখা প্রশাখা কি? ক্বালা আস-সাবরু ওয়াস-সামাহাতু, ধৈর্য ধারণ করা, এবং সামাহাতুন, বদান্যতা, সাখাওয়াতুন, দানশীলতা, বদান্যতা, ভদ্রতা, দানশীলতা, এটা হচ্ছে সামাহা। আস-সবরু মানে ধৈর্য ধারণ করা। সবর এটা কয়েক প্রকার হতে পারে। আস-সবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। আস-সবরু আলা তাআহ, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত গুরুত্বের সাথে আদায় করা, সকল দুনিয়াবি কাজ থেকে বিরত থেকে, সমস্ত দুনিয়াবি প্রয়োজন থেকে বিরত থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া, 30টি রোজা রাখা, হজ ফরজ হইলে হজের মতো কঠিন আমল, শারীরিক কঠিন পরিশ্রম করে সে আমল করা। এখানেও অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়, কারণ হজের শিক্ষার মধ্যে আসছে লা জিদালা ফিল হজ, হজ করা অবস্থায় ঝগড়াটে মনোভাব থেকে মুক্তি প্রাপ্তি। এই জন্য যারা হজ করতে যায় সাধারণত ঝগড়া লিপ্ত হয়ে যায়। মুআল্লিমের সাথে ঝগড়া হয়, সাথের সাথে ঝগড়া হয়, জায়গা নিয়ে, বাসা দূরে, এই জাতীয় অনেক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াতে লিপ্ত হইতে হয়। এই জন্য ঝগড়াটে মনোভাব বর্জন করা, এই আস-সবরু আলা তাআহ, ইবাদতের উপর ধৈর্যশীল হওয়া, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঈমানের একটি শাখা, ঈমানের একটি বড় অংশ। ক্বালা কুলতু আইয়ুল ইসলামি আফদল, রাবি বলেন, আমি জিজ্ঞেস করলাম, আইয়ুল ইসলামি আফদল, ইসলামের কোন আমলটা শ্রেষ্ঠ? ক্বালা, জবাবে রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত ও জবান থেকে মুসলিমরা নিরাপদে থাকে, মানুষকে কষ্ট না দেওয়া, এটা হচ্ছে ইসলামের একটি শ্রেষ্ঠ আমল। ক্বালা কুলতু আইয়ুল ঈমানি আফদল, তাহলে শ্রেষ্ঠ ঈমান কোনটি? ঈমানের কোন আমলটা শ্রেষ্ঠ? কোন আমলটা ঈমানকে সমন্বয় করে, ঈমানকে অন্তর্ভুক্ত করতে পারে, ঈমানের নিদর্শন হিসাবে ব্যবহৃত হয়? তখন জবাবে রাসূল বলেন, খুলুকুন হাসান, উত্তম চরিত্র।
উত্তম চরিত্র, ভালো আচরণ, মানুষের সাথে সদাচরণ, ক্ষমার যোগ্যতা, এই বিষয়টি হচ্ছে ইমানের একটি নিদর্শন। ক্বালা কুলতু আইয়ুস সালাতি আফদল, শ্রেষ্ঠ নামাজ কোনটি? ক্বালা তুলুল কুনুতি, অর্থাৎ লম্বা কেরাত হওয়া, খুশু থাকা, লম্বা সময় দাঁড়িয়ে থাকা, লম্বা সময় সেজদা করা, লম্বা সময় রুকু করা, এমন নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। যেই নামাজের বাহ্যিক এবং আভ্যন্তরীণ দিক ঠিক থাকবে সেই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। তারপরে তিনি বলেন কুলতু আইয়ুল হিজরতি আফদল, হিজরতের মধ্যে কোন হিজরতরা শ্রেষ্ঠ? ক্বালা, তিনি বলেন আন তাহজুরা মা কারিহা রব্বুক, তোমার রব যা অপছন্দ করে সেগুলাকে বর্জন করা, এটাই হচ্ছে প্রকৃত হিজরত। অন্য হাদিসে এর আগেও গেছিল আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। ক্বালা ফাকুলতু ফাআইয়ুল জিহাদি আফদল, জিহাদের মধ্যে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? ক্বালা, জবাবে রাসূল বলেন মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যার ঘোড়া নিহত হয়ে যায় এবং তার রক্তপাত হয়, ঘোড়াও নিহত হয়, সেও নিহত হয়। উহরিকা এই শব্দটি যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে উহরিকা কোন সিগা, বহস কি, বাপ কি, তাহলে সে স্বাভাবিকভাবে ওজন মিলাইতে পারবে না, যে বলবে আর কি উহরিকা, এটা তো কোনো ওজনে মিলে না। স্বাভাবিকভাবে ফেলের কোনো ওজনের সাথে তার সামঞ্জস্যতা নাই, বাহ্যিক দৃষ্টিতে সামঞ্জস্যতা নাই, কিন্তু তালিল হয়ে সামঞ্জস্যতা হবে। এখানে মূলত শব্দটা ছিল উরিকা, আরাকা ইউরিকু ইরাকাতুদ্দাম, ইরাকাতুদ্দাম থেকে এখানে হাটা অতিরিক্ত যুক্ত হয়েছে, ফলে উহরিকা হয়েছে, যার কারণে কোনো ওজনের সাথে এটা মিলে না। অর্থ কি? আহরাকা ইউহরিকু, আরাকা ইউরিকু অর্থ হচ্ছে রক্তপাত করা, তো উহরিকা দামুহু, যার রক্তপাত হয়। ক্বালা কুলতু আইয়ুস সাআতি আফদল, সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় কোনটা? যে সময়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, আল্লাহ তাআলার খুব কাছে যাওয়া যায়, ওই সময়টা কোনটি? ক্বালা জাওফুল লাইলিল আখির, শেষ রাত্রির মাঝখানে সময়টা, অর্থাৎ শেষ রাত্রিতে যে সময়টা আছে সেই সময়টাই হচ্ছে কি শ্রেষ্ঠ সময়। আর নিসফুল আখির, রাতের শেষাংশ। রাওয়াহু আহমদ। তাহলে এখানে ইসলামের বিভিন্ন শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে। আমরা ওখানে পরে আসছিলাম যে ইমান সাবউ ওয়া বিদউনা শু'বাতান, ইমানের ৭৭টি শাখা রয়েছে। এই শাখাগুলো কিতাবুল ইমানে যাচ্ছে, যে বিভিন্ন আমলের কথাগুলো বলছে, ধৈর্য ধারণ করা, বদান্যতা, দানশীলতা, উত্তম চরিত্র, নামাজ ভালোভাবে পড়া, গুনাহ বর্জন করা, এগুলো হচ্ছে ইমানের শাখা প্রশাখা। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, মান লাকিয়াল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহ তাআলার সাথে শিরিক মুক্ত অবস্থায় সাক্ষাৎ করবে, ওয়া ইউসাল্লিল খামসা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়ায়াসুম রমাদান, রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। কুলতু আফালা উবাশশিরুহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই সংবাদটি কি আমি মানুষকে দিব না? ক্বালা দা'হুম ইয়ামালু, আপাতত তাদেরকে ছেড়ে দাও, তারা আমল করতে থাকুক, এত সহজ করলে হবে না, সব আমলিত করতে হবে, আপাতত এই সংবাদটা না দিলেও চলবে। وعنه رضي الله تعالى عنه أنه سأل النبي صلى الله عليه وسلم عن أفضل الإيمان, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইমানের শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ শাখা, আফদলুল ঈমান, শ্রেষ্ঠ ঈমান কোনটি? ক্বালা, জবাবে তিনি বললেন আন তুহিব্বা লিল্লাহি ওয়া তুবগিদা লিল্লাহি ওয়া তু'মিলা লিসানাকা ফি যিকরিল্লাহ, আল্লাহর রস্তে ভালোবাসা, আল্লাহ তাআলার জন্যেই কাউকে ঘৃণা করা, ওয়া তু'মিলা লিসানাকা ফি যিকরিল্লাহ, তোমার জবানকে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যবহার করা, সার্বক্ষণিক আল্লাহ তাআলার জিকিরে থাকা, এটি হচ্ছে শ্রেষ্ঠ ঈমানের পরিচায়ক। ক্বালা ওয়া মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে এরপরের কাজ কি আল্লাহর রাসূল? ক্বালা ওয়া আন তুহিব্বা লিন-নাস মা তুহিব্বা লিনাফসিক,
তুমি মানুষের জন্য তাই ভালোবাসবে, তাই পছন্দ করবে যেই বিষয়টি তোমার নিজের জন্য পছন্দ করো। তোমার নিজের জন্য যে বিষয়গুলা পছন্দ করো এই বিষয়গুলা অন্য মানুষের জন্যও পছন্দ করবে। ওয়া তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসিক, তোমার নিজের জন্য যা অপছন্দ করো তা অন্য ভাইয়ের জন্য সেটা অপছন্দ করবে। এই হচ্ছে কিতাবুল ইমানের একটি অংশ গেল। এবার নতুন একটি অধ্যায়, বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ সম্পর্কে এবং নিফাক কপটতার নিদর্শন সম্পর্কে। কপটতার নিদর্শন এবং কবিরা গুনাহ সম্পর্কে এই অধ্যায়টি। কবিরা গুনাহ কাকে বলে? আল কাবাইর কাবীরাতুন, জমউ কাবীরাতিন, কাবীরাতুন এর জমা হলো কাবাইর। কাবাইর কাকে বলে? আস-সাইয়্যাতুল আযীমা, মহান অপরাধ, বড় অপরাধ। এখন কবিরা গুনার সংজ্ঞার মধ্যে বিভিন্ন ইখতিলাফ রয়েছে। কেউ কেউ কবিরা গুনার সংজ্ঞা এভাবে দিয়েছেন, মা আওআদাহু আলাইহি শারিউ বিখুসুসিহি, শরীয়ত প্রণেতার পক্ষ থেকে যে সকল বিষয়ের ধমক রয়েছে, ওয়াইদ রয়েছে, শাস্তি নির্ধারিত আছে, সে সমস্ত বিষয় হচ্ছে কবিরা গুনাহ। আবার কেউ কেউ বলেছে মা উইয়িনা লাহু হাদ্দুন, যার হদ নির্ধারণ করা আছে, শাস্তি নির্ধারণ করা আছে, সেটি হচ্ছে কবিরা গুনাহ। আবার কেউ কেউ বলেছেন আন নিসবাতু ইজাফিয়াতুন ফাকাদ ইয়াকুনু যামবু কাবীরাতান বিন নিসবাতি লিমা দুনাহু ওয়া সগীরাতুন বিন নিসবাতি ইলা মা ফাওকাহু ওয়া কাদ ইয়াতাফাওয়াতু বিইতিবারিল আশখাসি ওয়াল আহওয়াল কামা কিলা হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। এটা আপেক্ষিক ব্যাপার। কোনো বিষয়, একটা বিষয় দেখা গেছে কাহারোর জন্য এটা কবিরা গুনাহ, সে কোনো সময় সিগারেট খায় নাই, সিগারেটকে কোনো সময় পছন্দ করে নাই, হঠাৎ সিগারেট খায় ফেললো, ধূমপান করে ফেললো, এটা তার জন্য বিশাল বড় অপরাধ। কোনো সময় একটা লোক তাকবিরুল্লাহ ছাড়ে না, হঠাৎ করে তাকবিরুল্লাহ ছাড়ে দিয়েছে, এটাকে সে অনেক বড় অপরাধ মনে করতেছে। তো বিষয়টা হচ্ছে এমন, ছোটোখাটো অনেক বিষয় আছে কেউ না করে সার্বক্ষণিক আল্লাহ তাআলা স্মরণে থাকে, আল্লাহওয়ালা তাকওয়ার হাই লেভেলে সে সবসময় থাকে, তার দ্বারা যদি ছোট্ট একটা কিছু ঘটে যায় এটাই তার জন্য কবিরা গুনাহ হয়ে যায়। এই কারণে কবিরা গুনাহ বিষয়টি হচ্ছে আপেক্ষিক ব্যাপার। এখানে হাদিসের মধ্যে কিছু গুনাহের কথা বর্ণনা করা হবে যেগুলোকে কবিরা গুনাহ বলে আখ্যায়িত করা হয়েছে। খেয়াল করে দেখো, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় পাপ কি, সবচেয়ে বড় অপরাধ কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকবে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবে, ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে সৃষ্টি করেছেন যিনি, তার সাথে অন্য কাউকে শরীক করা, এটি হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। একটি হচ্ছে হাদিসের পরিভাষা আর একটা হচ্ছে ফিকহি পরিভাষা। হাদিসের পরিভাষায় সব ধরনের পাপকেই কবিরা গুনাহ বলা হয়, আল কাবাইরের অন্তর্ভুক্ত। শিরিক এটাও কবিরা গুনাহ। এই জন্য আল কাবাইর, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু একটি কিতাব লিখেছেন, যে কিতাবের নাম দিয়েছেন আল কাবাইর। সেই কিতাবে প্রায় ৭৫টি কবিরা গুনাহ উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম কবিরা গুনাহ হিসেবে আনছি কোনটা? শিরিক। শিরিক হচ্ছে কবিরা গুনাহ। তো এটা হচ্ছে হাদিসের পরিভাষায়। ফিকহি পরিভাষায় যখন যাওয়া হবে তখন শিরিক আলাদা, কবিরা গুনাহ আলাদা। এই জন্য ফিকহি পরিভাষায় যখন আমরা এই কায়দা পড়ি, মুরতাকিবুল কাবীরা লাইসা বিকাফিরিন, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি কাফের হয় না। কিন্তু হাদিসে তো শিরিককে কবিরা গুনাহ বলা হয়েছে, অতএব শিরিক করলে কি কেউ কাফের হবে না? হবে। তাইলে পরিভাষার ভিন্নতা। কুল্লু মুতাকাল্লিমিন ইয়াতাকাল্লামু বিইসতিলাহিহি। তারপরে ক্বালা সুম্মা আইয়ুন, তারপরে অপরাধ কোনটি, বড় অপরাধ? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআকা, তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলবে এই ভয়ে যে সে তোমার সাথে খাবে। তুমি অল্প টাকা বেতন পাও, তার খাবারের ব্যবস্থা করবে কে? এই জন্য আগেই তুমি তাকে হত্যা করে ফেলেছ। এটা বিভিন্ন সুরত হতে পারে,
বা সন্তান পেটে আসার পরে নষ্ট করে ফেলা, এটাও হতে পারে। সন্তান নিবে না এই জন্য সে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে, এটাও হতে পারে। প্রয়োজন ছাড়া, শরীয়ত সম্মত কোনো প্রয়োজন ছাড়া কেউ যদি এরকম পদ্ধতি গ্রহণ করে, তাহলে এটাও এই হাদিসের মেজদাক হতে পারে। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা সবার রিজিকের ব্যবস্থা করেন, এ কথার উপর ভরসা করে মূলত কাজ করতে হবে। ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর কোন অপরাধটি বড়? ক্বালা আন তাজনিয়া হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। জিনা তো সবার সাথে করাই হারাম, কিন্তু প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করাটা খুব সহজ। এই জন্য প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করাটাকে কবিরা গুনাহ নামে আখ্যায়িত করা হয়েছে। ফাআনজালাল্লাহু তাসদীকাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর সত্যায়নে আয়াত নাজিল করেছেন। এই বিষয়টি, এই মাসালাটির সত্যায়নে আয়াত নাজিল করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে, ইলাহকে যারা ডাকে, ওয়ালা ইয়াকতুলুনান নাফস, ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং কাউকে হত্যা করে না যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার বিষয়টি হারাম করে রেখেছেন নেইসঙ্গত কারণ ছাড়া, ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনাহে লিপ্ত হয় না। এরা হচ্ছে সফল বান্দা, সঠিক বান্দা, প্রকৃত আল্লাহ তাআলার বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না। মুত্তাফাকুন আলাইহি। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر, কবিরা গুনাহ সমূহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরিক করা। দুই, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। তিন, ওয়া কতলুন নাফসি, কাউকে হত্যা করা। এই কতলুন নাফসের দুইটা অনুবাদ, একটা হচ্ছে কাউকে হত্যা করা অথবা আত্মহত্যা করা। তারপরে 3 নাম্বার ওয়াল ইয়ামিনুল গমুস, মিথ্যা শপথ করা। ইয়ামিন 3 প্রকার, একটা হচ্ছে ইয়ামিনে মুনআকিদা, আর একটা হচ্ছে ইয়ামিনে লগভ, আর একটা হচ্ছে ইয়ামিনে গমুস। ইয়ামিনে লগভ হচ্ছে স্বাভাবিকভাবে আরবরা যখন কথাবার্তা বলতে যায় তারা তখন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই শব্দটি ব্যবহার করে। এটা দ্বারা বিষয়টাকে গুরুত্ব বোঝায়, এটাকে ইয়ামিনে লগভ বলে। আরেকটা হচ্ছে ইয়ামিনে মুনআকিদা, যা ভবিষ্যতে কোনো কাজ করবে বলে দৃঢ় প্রতিজ্ঞা করে, ওইটাকে ইয়ামিনে মুনআকিদা বলে। আর ইয়ামিনে গমুস হচ্ছে অতীতের কোনো বিষয় সে জানে এটা মিথ্যা, তারপরও সে শপথ করে, কসম করে বিষয়টিকে সাব্যস্ত করতে চায়, সেটা হচ্ছে ইয়ামিনে গমুস। এর জন্য কাফফারা রয়েছে, এ ব্যাপারে কোরআনের আয়াত স্পষ্ট বর্ণিত আছে, ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন, লম্বা আয়াত। রাওয়াহুল বুখারী ওয়া ফি রিওয়ায়াত আনাস ওয়া শাহাদাতুজ জুর বাদলাল ইয়ামিনিল গমুস, মুত্তাফাকুন আলাইহি। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, তোমরা ধ্বংসাত্মক 7টি গুনাহ থেকে বিরত থাকো। মুবিকাত মানে আই আল মুহলিকাত, ধ্বংসাত্মক 7টি জিনিস। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সেই ধ্বংসাত্মক 7টি বড় অপরাধ কি? ক্বালা, তিনি বলেন, আশিরকু বিল্লাহ, ওয়াস সিহরু, জাদু করা, ওয়া কতলুন নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হত্যা করাটা হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে ফেলা, ইল্লা বিল হাক্কি, তবে নেইসঙ্গত কোনো কারণে। ওয়া আকলুর রিবা, রিবা গ্রহণ করা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতিম, ইতিমের মাল আত্মসাৎ করা, জুলমান, অন্যায়ভাবে। ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করা। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, এবং শতসিদ্ধ পবিত্র নির্দোষ নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, এটি হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। মুত্তাফাকুন আলাইহি। ঘন্টা পড়ে গেছে, এতটুকু থাক।